ইন্টেন্সিভ রিভিশন, এই নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধনী, নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধনের কাজটা আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় কি না করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদেরকে খেপিয়ে দিয়েছিলেন, প্রবাসী বাঙালি যারা রয়েছেন, যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, তাদেরকে যেভাবে উত্তেজিত করার চেষ্টা করেছিলেন এবং এটা নিবিড়ভাবে চলছে। একদিকে নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ ভারত রাষ্ট্র করতে চাইছে, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিবিড়ভাবে গুজব ছড়ানোর কাজ করে যাচ্ছিলেন, নিবিড়ভাবে লোক খেপানোর কাজ করে যাচ্ছিলেন। যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অ্যাসাইনমেন্ট কেউ দিয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পাল্টা স্পেশাল ইনস্টিগেশন রিভিশন করার জন্য। স্পেশাল ইনস্টিগেশন অর্থাৎ উত্তেজিত করার কাজ যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দিয়েছে। আমি জানি না বিদেশি শক্তির হাত রয়েছে কিনা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, দিল্লির বাঙালিদের নিয়ে, দিল্লির সরকার নিয়ে, উত্তরপ্রদেশ সরকার নিয়ে, মধ্যপ্রদেশ সরকার নিয়ে, আদপে যারা দিল্লিতে থাকেন, যারা মধ্যপ্রদেশে থাকেন, যারা উত্তরপ্রদেশে থাকেন, যারা গুজরাটে থাকেন, সেই বাঙালিরা নিজেরা কিন্তু বলছেন তারা খুব ভালো আছে।